বাড়িতে আজকে রান্না বান্না, আমার হাতে অনেক ধুলা। আলগে দেখাই যে শাক দিয়ে, সিম দিয়ে, ডাল দিয়ে, একটু সবজি, মাছ দিয়ে গরু গোশত গরম করে নিয়েছি, বাসা থেকে এনেছি, আর ভাত রান্না করেছি। এই আজকের খাবার এটা। ঘরের অবস্থা কি যে অবস্থা! এখানে একটু ফোনের ইয়ে করছে, ছানা কাটছিলাম, দুধের ছানা গরম মানে জাল দিয়ে এভাবে ঝুলিয়ে রেখেছিলাম, এখন বের করব। সব অপরিষ্কার, এগুলো একটু পরিষ্কার করে তারপরে পুরো রান্নাঘরটা ডেকোরেশন করব। আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগে। কেমন আছেন সবাই? আমি তো বেশি একটা ভালো নাই, একটু অসুস্থতা যাচ্ছে। ভিডিওতে বলবো কি অসুস্থতা। তো আজকে হচ্ছে ওই যে ভিডিওটি দুপুর থেকে শুরু করেছি, ভাত খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে একটা মাছের অ্যাকোরিয়ামের নিচের পার্টটা, বামে যে দেখতে পাচ্ছেন, সেটা আগে ছিল ইয়েলো কালার, এখন এই মানে সবুজ কালার করে নিয়েছি। আর এটা একটা পিঙ্ক কালারের টেবিল ছিল আমার রুমের, তো ওইটা আগের কালারেই করে নিচ্ছি, একটু রেড আর হোয়াইট কালার এনামেল মিলিয়ে এই পিঙ্ক কালারটা করে কালারটা করেই নিচ্ছি। আমাদের উঠানটা ফাঁকা হয়ে গেছে, এটা একটা ভালো দিক, অনেক সুন্দর লাগতেছে। এখন হচ্ছে রাত্রিবেলা। ওই যে এই বক্সগুলি হলুদ মরিচের বক্স আমার প্রায় 10-15 বছর আগের, মানে আগে থেকে ইউজ করে মাঝখানে গত কয়েক বছর তো আর একটা ঢাকনা ভেঙে গেছে। তো যার কারণে আর এখন তো নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর নতুন জিনিস বেরিয়েছে, আমি যেহেতু সেল করি, তো ওগুলি এখন ইউজ করি। তো এটা বেঁধে টেঁধে এভাবে বাড়িতে নিয়ে রেখেছিলাম গত 2-3 বছর আগে। তো এখন প্যাকেটটা খুললাম, দেখলাম যে না, ভালোই আছে, ইউজ করা যাবে। এটা ইউজ করতে খুব সুবিধা লাগতো। একটাতে একটা জিনিস রাখতাম, হলুদ, মরিচ, লবণ, চা পাতা, এই 4টা আইটেম কিন্তু খুবই জরুরি থাকে। তো একটা থেকে একটা জিনিস নিতাম, চামচও থাকে, তো সুন্দর। আরেকটা কৌটা ছিল, এটা মেবি আমার আম্মার ছিল, হলুদ মরিচ লবণের। ওইটা ধুয়ে এখন রেখেছি, নাকি আমিই কিনেছি, আম্মার না হয়তো। তো এখন ওইটাকে ধুয়ে নিয়েছি, ওই জিরা ধনিয়াগুলো রাখবো হয়তো। হয়তো নতুন আরও আইটেম আসতে পারে এই যে জিনিসগুলি ইউজ করার জন্য, হলুদ মরিচ রাখার জন্য। তবুও নতুন আসার আগে পুরনোগুলোতে ফেলতে ইচ্ছে করে না, আমরা গৃহিণীরা এমনই। ওই যে চানা কেটে রেখেছিলাম, সেটাকে এখন রাত্রিবেলা একটু মিষ্টি বানিয়ে নিচ্ছি, রসগোল্লা টাইপের আর কি। একদম সিম্পল ওয়েতে, বাড়িতে কিছুই নেই। তো আমি জাস্ট নর্মালি একটু চিনি করে ওইটাতে এই গোল গোল করে রসগোল্লা যেটা, সেটা বানিয়ে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। একটু বেকিং পাউডার দিলে ভালো হতো, তো সেটাও নাই। তো আমি যেভাবে আছে একটু ভালো করে কষলিয়ে একটু মুথে নিয়েছিলাম, সেটাকে এইভাবে কয়েকটা করে নিয়েছি। আর ছোট্ট এই পাতিলটাতে একটু চিনি দিয়ে দিব, আমি আমার আন্দাজ মতো দিচ্ছি, বেশি দিব না, অল্প চিনিতেই করব। তো মেপে টেপে না, আমি আমার সুবিধা মতো এইভাবে একটু করে নিয়েছি। ভালো করে ফুটুক অনেকক্ষণ, একটু 2-3 মিনিট, 3-4 মিনিটের মতো এইভাবে ঝাল দিয়ে নেওয়ার পরে এখন এই যে গোল গোল রসগোল্লা দিয়ে দিচ্ছি। এটা যে একদম তার হবে সেটা না, সিম্পল জাস্ট ফুটে আসলে কিছুক্ষণ জাল দেওয়ার পরে যে মানে চিনির শিরাটা, সেটাতেই দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এলাচ দারচিনি কিছুই দিচ্ছি না, এভাবেই হবে। আমি এলাচ দিতে পছন্দ করি না মিষ্টিতে, এভাবে আমার কাছে ভালো লাগে, সিম্পল ওয়েতে।
খুবই সুন্দরভাবে মানে রসগোল্লাগুলো হয়ে গেছে। আমি নামিয়ে রেখেছিলাম। রাত্রে আমার হাজব্যান্ডকে দিতেও ভুলে গেছি, নিজেও খেতে ভুলে গেছিলাম। তো ওইভাবে রেখেছি। এখন সকাল একদম 8:30 বাজে। এই যে মিস্ত্রি এসেছে আমাদের উপরের যে টিনের চাল হবে সেটা করার জন্য। প্রথমেই লোহার অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছে। আপনারা আমার গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন, অনেকেই কমেন্ট করছেন, কিন্তু আমি সময় সুযোগের অভাবে দিতেই পারছি না। কারণ এত বেশি ব্যস্ততা যাচ্ছে, আল্লাহই ভালো জানে। দিন তো চলে যাচ্ছে, ব্যস্ততা কমছে না। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নিচের ফ্লোরের একদম ডাইনিং স্পেস থেকে কিচেন স্পেসটা রং করা হয়নি, এটা রং করা হচ্ছে। ইয়া বাবু, হুম, কিনলে বেচালো হয়েছে এই দেওয়ালটা হুম এদিকে চালানো দেওয়ালটা মানে এভাবে বেঁকা, বুঝলেন? হুম নিচে দিকে তো বাইরে গেছে, দেখছেন? হুম তারপরে এই বাইরে যাবে আমাদেরকে কি করা, নিচে আরো বাইরে করলে দরজা এই কদ্দুরি ইট ভাঙিলে তেতানো। চতুর্দিকে মিস্ত্রিরা কাজ করছে, আর এটা এই জন এদিক দিয়ে রাখছে, ওই জন ওই দিক দিয়ে রাখছে, সব কিছু মেনটেন করছি। এই ওয়ালটা একটু বাঁকা ছিল, সেটাকে আমি বুদ্ধি দিয়ে ওদেরকে ম্যানেজ করার জন্য দিয়ে দিয়েছি কীভাবে করতে হবে, মানে কিভাবে করলে সুবিধা হবে সেটা ওদেরকে বাতলিয়ে দিয়ে আমি এসেছি নাস্তা খেতে। এর ভিতরে নাস্তা খেয়ে নিয়েছি, এখন চা খাবো। তো চা খেতে এসে দেখতেছি ওই যে কাঠমিস্ত্রি এসেছে, ওর কাজ করতেছে, ভাবলাম ওকে একটু চা দিই। এমনিতে আমাদের সব মিস্ত্রিদেরকে চা নাস্তা খাওয়ানো হচ্ছে, সেটা হচ্ছে আমরা টাকা দিয়ে দিচ্ছি, ওরা ওই যে দোকানে গিয়ে খাচ্ছে। মানে নাস্তার টাকা আমরা দিচ্ছি, ওরা দোকানে গিয়ে খায়। যার কারণে আমাদের বাড়িতে মানে ফেরা নাই ওদেরকে নাস্তা খাওয়ানোর। কারণ আমি নিজেই খেতে আমার কষ্ট হচ্ছে, আমি একা খেতে, আমার হাজব্যান্ড সহ। উনি তো বেশি একটা থাকেন না, দিনে রাত্রে আসে, ওই তোটুকুই আর কি। তো যার কারণে আমারই কষ্ট হচ্ছে ওদেরকে কি খাওয়াবো। তারপরে এখন ইন্ডাকশন চুলে একটু, আচ্ছা, যে আমাদের রঙের কাজ চলতেছে, এদিক দিয়ে রান্না বান্না করতেছি, নিচেও রঙের কাজ চলে, আবার টিন লাগানোর জন্য কাজ চলতেছে। ওইদিকে ওই ঘরে হচ্ছে টাইলসের কাজ চলতেছে, চারিদিকে কাজ আর কাজ। এই রুমটা হচ্ছে এখন এই অবস্থা, খাট, তারপরে পর্দা সহ যাবতীয় জিনিস দিলে তারপর কেমন লাগে তো ইনশাল্লাহ দেখাবো। এই রুমটা হচ্ছে কত ফিট, 1 2 3 4 5 6 7 7 ফিট, 14 ফিট বাই 1 2 3 4 5 6 12, 14 ফিট বাই 12, 14 না আরও বেশি হবে, 14-র চেয়ে 14 ফিট বাই 12 ফিট। একটু বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিব, সরি ফ্রিজে না, জাল দিয়ে খাবো। ফ্রিজ কেনা হচ্ছে না, বাড়িতে আসলে ফ্রিজ ছাড়া হয় না। এই যে সকালবেলা আমি একটা মিষ্টি খাচ্ছি, অনেক মজা হয়েছে, আমার হাজব্যান্ড একটা খেয়ে গিয়েছে। তো অনেক ভালো হয়েছে, বাড়িতে এই কোনো কিছু ছাড়া হয়েছে, এটা আমি বলবো অনেক ভালো। তো যাই হোক, ওই যে একটু রান্না করে জাল দিয়ে খাবো, কারণ ফ্রিজ ছাড়া আসলে জীবন আমাদের চলে না। ফ্রিজ, ওভেন আর হচ্ছে একটা ওয়াশিং মেশিন, এইগুলি আসলে কিনতে হবে। আমার আম্মা বলতো সবসময়, হাতি জোড়ালে চমকের অভাব হবে না। মানে ঘর যদি হয়ে যায়, বড় জিনিস যদি হয়ে যায়, ছোট জিনিস করতে আর বেশি কষ্ট হয় না। তো ঘর যেহেতু আলহামদুলিল্লাহ হয়েছে, ওগুলিও করবো ইনশাল্লাহ। দাঁড় করজ যেটাই হোক করে নিব, পরে ইনশাল্লাহ সেগুলি শোধ করব। তো একটু চা বানাচ্ছি, ওই যে আর বললাম না শাহিনুর এই কাঠের কাজ করছে, তাকে একটু দিব, আমিও খাচ্ছি, ওকে একটু ওই যে এগুলাকে কী বলো, ওগুলো 2টা দিলাম, 2টা না 1টা দিয়েছি। তো ও বললো রাখে না মামি। ওরা হচ্ছে মানে আমার হাজব্যান্ডের আশেপাশের বাড়ি, তো ওরা ছোট ছোট আমাদের বিয়ের সময় ছিল। তো বলতেছিল যে ওরা আমার শাশুড়ির হাতের লাঠি ছিল, গাছে উঠে সুপারি ফাটা থেকে সব কাজ করতো। মাছ দিয়ে কলা রান্না করব। তো চিটং ও হাতিলে অনেক বছর ছিল, আবার বিদেশ গিয়েছে, এসে আবারও বাড়িতে এখন টুকটাক কাঠের কাজ করে, রঙের কাজ করে, সব মানে কাঠের কাজের সব ধরনের কাজ পারে আর কি। তো এখন আমার গ্রামের বাড়ির হাতের লাঠিও হয়েছে, টুকটাক যাই করাই ওকে দিয়ে করাচ্ছি। আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইজেই করছে। আর কথা হচ্ছে শখ থাকলে আসলে টাকার দিকে তাকালে শখ পূরণ হয় না, টুকটাক যাই খরচ হোক, তবে আমার মন মতো কাজগুলি হচ্ছে, এটাই হলো বড় কথা। তো ওকে দিয়ে ওই যে কাঠের বার্নিশ করা, রং করা, দরজা রং করা, এগুলি হচ্ছে। আর ওয়ালের জন্য তো ওই যে
ওয়ালের রং মিস্ত্রি তো আলাদা, ও ওয়ালের মানে রং করে না শুধু। তো যাই হোক, এদিক দিয়ে আমি ওই যে মাছ ধুয়ে মাছের কান টান দিয়ে একটু কলা রান্না করছি। আর মাছগুলিকে আমি ওই সুপিয়াকে, মানে আমাদের ভাগ্নি হয় আর কি, আমার শাশুড়ির আমলে ওর আম্মা সহ কাজ করতো, তো ওকে দিয়ে ও তো রাতে একটু আসে মাগরিবের সময়, আবার ভোরেই উঠে চলে যায়, এরকম ওকে ধরেও রাখা যায় না, ও একটু সমস্যা আছে তো এই জন্য। তো আজকে জোর করে বললাম যে না তুমি থাকো, আমি একটু তোমাকে দিয়ে এগুলি করাবো। তো এই মানে এই সে বলে সারাক্ষণ কথা বলে, ও নিজে নিজে কথা বলে। তো বলতেছিল, আর আমি বলতেছি আমি অনেক আদর করব, এই সে অনেক মানে বাল দিতে হবে ওর সাথে। আর মানে ওকে যদি বাল দিয়ে আদর করে রাখা যায়, ও মানে খুব ভালো, কাজে কর্মে খুব ভালো, নামাজি আবার হচ্ছে অনেক পরিষ্কার। তো ভালিয়ে দিয়ে করানো যায় এমনিতে, ভালো, অনেক ভালো। আমার শাশুড়িকে খুব মহব্বত করে ওরা মামের, এরকম মানে আমার শাশুড়ির ভক্ত ছিল, আছে এই আর কি। তো ওকে ধরে রেখে আমি মাছ টাছগুলি কুড়িয়েছিলাম, আর টুকটাক ধোয়া পাটলা ছিল এগুলি কুড়িয়েছিলাম। তো ওকে দিয়ে মাছ কুটাতে দিয়ে ও আল্লাহ এত ছোট ছোট করে ফেলছে ও মাছগুলিকে। তো তারপর ভেজে নিব। এই যে মাছ মেখে রেখেছি হলুদ মরিচ লবণ দিয়ে, আর কানটান দিয়ে, এটা কাতলা মাছ, কানটান দিয়ে একটু কলা রান্না করব, আর কিছু মাছের মাথাটাতে জাল দিয়ে রাখবো, আগের যুগের মতো আর কি, গ্রামে যেভাবে হয়, একটু ফ্রিজ না থাকলে যেভাবে মানুষ আগের জীবনযাপন করতো সেরকম। তো কলাগুলিকে একটু রান্না, এই যে একটা গাছের ছড়া কেটে আনিয়েছি, এটা নিয়ে যাবে, না হয় আসলে নিয়ে যায়, আমরা তো দেখিও না। তো বাড়িতে যেহেতু আসি একটু রান্না করছি নিজের গাছের জিনিস, তো আমরা যদি আবার বাসায় যাওয়ার প্রয়োজন হয় তখন যেতে নিয়ে যাব, মানে এমনিতে আসছি এখন কয়েকদিন হয়েছে, আবার দরকার হলে চলে যাবে, আবার কাজের উপর নির্ভর করবে এরকম আর কি। তো আপনারা অনেকেই দেখতে চান, এই জন্য আজকে বাড়ির ব্লগটা দেখাচ্ছি। কেমন লাগছে আপনার কাছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন। যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, আর আমাদের যখন নিয়ে ভিডিও যাবে নোটিফিকেশন আপনার কাছে চলে যাওয়ার জন্য বেল বাটনটাও চাপ দিতে ভুলবেন না। তো কলাটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো একটু গরম পানি দিয়ে দিই, একটু শুদ্ধ করে ইয়েটা কষগুলি ফেলে দিলে ভালো হতো, এগুলি একটু মানে কষ বেশি। তো আজকে এমনি সরাসরি দিয়ে দিয়েছি, সামনে রান্না করতে একটু কষগুলি ফেলে দিব, মনে হচ্ছে যে বেশি কষ। তো বাড়ির তরকারি এমনি রান্না করলে যেভাবে রান্না করি খুব মজা হয়। তো চেক করেছি, মনে হচ্ছে লবণ কম হয়েছে, একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু বাগার দিয়ে কলাটা ইয়ে করবো আর কি, মানে রান্না করবো, এই জন্য তেল ছাড়া এভাবে বসিয়েছি। হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো আজকে ওই যে ঘরের টিন লাগাচ্ছি সেটা কিভাবে করছি একটু পরেই দেখাচ্ছি, কারণ এখন আমি এই 10টা 10:30টার ভিতরে রান্নাটা শেষ করে নিচ্ছি সকাল সকাল, না হয় ওইদিকে মনোযোগ দিলে আর এইদিকে রান্নাতে দেরি হয়ে যাবে। আর ইদানিং ওই যে সুপিয়ে একটু একটু আসে, তো রাত্রেও খায়, ওরও তো ওর জন্য ভাত তরকারি তো লাগবেই, সেই জন্য একটু রান্নাটা ভাবলাম আগে ভাগে করে নিই। এদিক দিয়ে মিস্ত্রিরা লোহার অ্যাঙ্গেলগুলি এভাবে সেট আপ করে নিচ্ছে সকাল সকালে। আর এদিক দিয়ে তো আল্লাহ এত বেশি কারেন্ট যাচ্ছে গত 1-2 দিন থেকে। এগুলো হচ্ছে সাদা টিন, মানে ফাইবারের আর কি, এগুলো প্লাস্টিক টাইপ, এগুলো দিলে আলো হবে ঘরের ভিতরে। কারেন্ট বারবার যাচ্ছে আসতেছে, এই জন্য ওরা তাড়াহুড়ো করে কারেন্টের কাজগুলি করছে আগে। তো আমি এখন ওই যে রান্না বসিয়ে দিকে আবার চলে এসেছি দেখতে, আর এর ভিতরে আমার কি হয়েছে দেখেন। ওই যে কালকে যে কাঠের রং করা হয়েছে সেগুলি আজকে উঠাচ্ছে আর সেট আপ করছে কাঠমিস্ত্রিটা, আর আজকে যেগুলি করার সেগুলিও করছে। আর এদিক দিয়ে আমি তো ভাগারটা পুড়ে আবার নতুন করে ভাগার দিচ্ছি কলায়। এই তো মজার হয়েছে কলাটা, আর এখন মাছগুলি ভাজি করে ভুনা করে নেব। তো একটু একটু করে কাজ করছি, আর ওদেরকেও মিস্ত্রিদেরকেও দেখছি, কারণ সব জায়গায় কাজ আর কাজ, কাজ হচ্ছে বিভিন্ন মিস্ত্রির বিভিন্ন ধরনের। এই পুরান ঘরের সামনের যেই ইয়েটা সিঁড়িটা সেটা একটু টাইলস করবে আজকে, সেজন্য আমি বললাম যে একটু ভেঙে এটাকে ঠিক করে দেন। আর এই যে টিনটা, এটা দিলে আলো হয় ঘর। কারা কারা এভাবে করেছেন আপনারা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন।
এটার যে উপকারিতা সেটা সম্পর্কে সামনে কিন্তু আমি ব্লগে বলবো। আর আমার কাছে এই টিন লাগানোর দৃশ্যটা অনেক বেশি এনজয় করছি, অনেক বেশি ভালো লাগছে, কারণ সেই ছোটোবেলায় টিনের ঘর করতে দেখেছি। এর ভিতরে আর টিনের ঘর করা, টিনের ঘর বানানো দেখা আমার হয়নি। তো এখন নতুন করে নিজের মতো করে টিনের ঘর করছি, এটা দেখছি। আর রঙের কাজ শেষ হয়েছে গতকালকেই। আজকে একটু ওই যে খাট লাগানো, খাট ফিটিং করা, টুকটাক যে কাজগুলি ফিনিশিংয়ের সেগুলি হচ্ছে। গতকালকে যে মানে আমাদের নিচের একটা রুম বাকি ছিল সেটা রং করা হয়েছে। আজকে আবার ও রং মিস্ত্রিরা আসেনি, তো যার কারণে আর আজকের রঙের কাজ আবার বন্ধ হয়ে গেছে। এই তো শাহিনুর এই ছেলেটার খাটগুলি সেট আপ করে নিচ্ছে। এর ভিতরে আমি এসে দেখি যে এই প্লাস্টিকের টিনটা থাকবে বাম সাইডে, দুইটা একসাথে পাশাপাশি, কিন্তু ওরা একটা এখানে লাগাচ্ছে আর একটা এখানে লাগাবে, এই জন্য এইভাবে লাগিয়ে নিয়েছে। তো আমার হাজব্যান্ডও বললো যেহেতু লাগিয়ে ফেলছে আর খোলার দরকার নাই, না হয় ফুটা হয়ে যাবে, পানি ফুটবে। ওরা আমাকে না জিজ্ঞেস করে এই কাজটা করে ফেলছে, আমার খুব মন খারাপ হয়েছে। তো কী আর করব, ওরা ভেবেছে একটা এই পাশে দিব একটা ওই পাশে দিব, এর জন্য দুইটা এনেছি। তো এভাবে লাগিয়ে নিয়েছি, আর কি করব। মানে মনের মতো না হলে যা হয়, মন খারাপ লেগেছেই। তো এদিক দিয়ে ওই যে বাইরের এই আমরা গ্রামের পাশে গুদ্দুয়ার বলি, ওই ঘরের সামনের ওইটা হচ্ছে টাইলস, টুকরা টাকরা যে টাইলসগুলি ছিল সেটা দিয়ে। আর এই তো টিন, সাদা টিন দুই পাশে দুইটা লাগিয়েছে। আর চুলার কাছে লাগায়নি, কারণ বাপ লাগলে এগুলি আবার নষ্ট হয়ে যাবে এর জন্য। আর পুরো এই যে প্লাস্টিক টিনের দেওয়ার কারণে নিচের যে সৌন্দর্যটা সেটা সামনের ভিডিওতে দেখাবো ধীরে ধীরে। এখন যতটুকু পেরেছি আজকে শ্যুট করেছি। আর যারা তো এটা লাগিয়েছেন তারা তো জানেনই কি সুবিধা কি অসুবিধা। এদিক দিয়ে ওরা মামা ভাগ্নে ভাত খাচ্ছে। সুফিয়া এসছে মাগরিবের আগ দিয়ে। তো এখন এসার পরে 9টা বাজে। তো আমি একটু ওই যে একটু বাজার এনেছে সেগুলি গুছিয়ে নিই। এই কোটাগুলি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। একটু চা পাতা, লবণ, চিনি, মানে যেটা যেটা আসলে আমার দরকার এখন আশপাশে লাগতেছে সেগুলি একটু ঢুকিয়ে দিচ্ছি। আর আমার হাজব্যান্ডও এসেছে, উনি কাজ টাজ করে ওনার বাইরের অনেক কাজ ছিল নির্বাচনী, সেগুলো সেরে টেরে এসছে, তো ওনাকেও খাবার দিয়েছি। শীত তো কমেই গেছে অলরেডি। আর আমার অসুস্থতা হচ্ছে, আমার শুধু পেট ব্যথা করে ইদানিং, আর হচ্ছে প্রস্রাবের ইনফেকশন আছে, তো যার কারণে খুব কষ্ট পাচ্ছি। এটা নিয়ে সবাই একটু খাস করে আমার জন্য দোয়া করবেন। কাজও করছি, আবার একদিকে সিঁড়ি দিয়ে ওঠানামা, যেহেতু দূরতলায় শিফট হয়েছি, তো সারাক্ষণ একবার নিচে একবার উপরে, এটা তো এত বেশি অভ্যস্ত না, তো এখন উঠানামায়ও কষ্ট হচ্ছে। তো কি করব, কাজ করলে করতে হবে। আর একটু অসুস্থতাও বোধ করছি, দুর্বলতাও লাগছে খুব। একটু দোয়া করবেন খাস করে, ডাক্তার দেখাবো এই আর কি। অনেকবার আলটা করিয়েছি, অনেকবার ইউরিন টেস্ট, সব সময় তেমন বেশি কিছু না বলে, কিন্তু আমি কষ্ট বোধ করছি এই আর কি। এখানে আমি হলুদ মরিচ, লবণ আর চা পাতা নিয়েছি, আর এটাতে একটু জিরা ধনিয়া পাউডার এনেছি বাসা থেকে, এই ছোটো ছোটো কোটাগুলিতে। এগুলিতে আমি সবসময়, আর একটাতে হচ্ছে রসুন পাউডার, ছোটো এই যে কোটার থেকে ডাললাম যে সেটা। তো সবসময় এই কোটাগুলো দিয়ে আমি ওই যে বাইরে যখন দেশের বাইরে যাই একটু এগুলোতে মশলাপাতি এভাবে নিয়ে যাই, তো এগুলি লাগবে, এই জন্য এগুলি অবসর করে নিয়ে নিয়েছি। আর একটু নুডলস ছিল, টুকটাক যে বাজারগুলি ছিল এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এখনও সাজানোর মতো ওই পরিবেশ, ওই অবস্থানে আসেনি, তো যার কারণে এখন যেভাবে আছে ওইভাবে একটু গুছিয়ে টুছিয়ে রাখা আর কি। মশার ডাল ছিল, একটু পোলাওর চাউল ছিল, সেগুলি একটু বক্সে রেখে দিচ্ছি যাতে একটু অর্গানাইজ থাকে। যেখানে থাকি না কেন একটু অর্গানাইজ, একটু গুছানো থাকলে দেখতে ভালো লাগে, জিনিসটাও হাতের কাছে থাকা হয়। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম মিষ্টি খান, তো উনি আবার একটা মিষ্টি খাচ্ছে, ও বললো খুব মজা লাগে খেতে, ভালোই হয়েছে। আর 3টা আছে আমরা 3 জনের জন্য, তো সুফিয়াকে একটা দিব, আমি একটা খাবো। এই তো আমাদের মিষ্টি খাওয়া শেষ, মিষ্টি বানানোও শেষ। এখানে চিনি এনেছে, লাল চিনি আমাদের দরবেশে নাই, পাওয়া যায়নি, তো লাল চিনি নাই, সাদা চিনি দিয়ে চলতে হচ্ছে। তো সুফিয়া খাবে না, ও বললো না ও খাবে না, তো এর জন্য আমার হাজব্যান্ডকে বললাম খেয়ে নেন, না হয় আর থাকবে না এগুলি, মানে নষ্ট হয়ে যাবে, কারণ কালকে রাত্রে বানিয়েছিলাম, একটু ঠান্ডা থাকার কারণে ভালোই ছিল। তো এই তো আমার আজকের গুছানো গাছানো শেষ। এখন একটু মোছামাছি করে নেব, লবণ টবণ পড়েছে।
তো এই ভিডিওগুলি আসলে অনেক আগের করা ছিল। এর ভিতরে আমি আবার মানে ঢাকায় গিয়েছিলাম, আবার এসেছি। ভোট দিয়ে আবার ঢাকায় চলে এসেছি। তারপরে ভাবলাম এগুলি যেহেতু ধারাবাহিকভাবে আছে দেখাই, আপনাদের ভালো লাগবে। আবার না হয় একদম এগুলি বাদ দিয়ে আবার লাস্টে আবার দেখালে ভালো লাগবে না। এজন্যই দেখাচ্ছি। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।